লতা ও আশা ছোটবেলা থেকেই একে অপরের অন্তঃপ্রাণ। তবে একটা সময় দুই বোনের সম্পর্কে ধরে ফাটল, কথা বলা এমনকি মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। কেন এমন হয়েছিল বা পরবর্তীকালে তাদের সম্পর্ক কোন জায়গায় পৌঁছেছিল তা সবই জানবো আজকের এই ভিডিওতেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। শুরু থেকেই পিতৃহীন পথ চলা। লতা আশা যখন অনেক ছোট তখনই বাবা দীননাথ মঙ্গেশকর তাদের রেখে চলে যান না ফেরার দেশে। বয়স হয়েছিল মাত্র 42 বছর। তার মৃত্যুর পর সংসার চলবে এমন কিছু তিনি রেখে যাননি। মা সুধামতী দিশেহারা হয়ে যান 5 সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে করতে। কে ধরবে এত বড় সংসারের হাল? সংসারের এই দায়িত্বটা নিতে হলো বড় মেয়ে লতাকে। যদিও তখন তার বয়স মাত্র 12 বছর। লতার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হলো, প্রাতিষ্ঠানিক শিক্ষা আর নেওয়া হলো না তার। কারণ 4 বছরের ছোট বোন আশা দিদি ছাড়া কিছুই বুঝতো না। একইভাবে দিদিও কোনো দিকে যেতেন না বোনকে ছাড়া। বিদ্যালয়ে যাওয়ার সময়ও সাথে নিয়ে যেতেন। একদিন বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল বোনকে আর স্কুলে আনা যাবে না। তাই তিনিও ঠিক করলেন আর স্কুলে যাবেন না। বাবার মৃত্যুর 7 দিন পরেই তিনি চলে গেলেন পেহলি মঙ্গলা গাওয়ার ছবির শুটিংয়ে। মারাঠি ছবিতে গান আর অভিনয় করে তার শুরু হলো কর্মজীবন। এদিকে আশাও পরিবারের প্রতি নজর দেন। পরিবার রক্ষার লড়াইয়ে লতার সঙ্গে নামলেন বোন আশা। দেখা গেল মাত্র 10 বছর বয়সেই তিনি একটি মারাঠি ছবিতে গান রেকর্ড করার সুযোগ পেলেন। 5 বছর পর হংসরাজ বেহলের চুনারিয়া ছবির মাধ্যমে তার হিন্দি গানের জগতে প্রবেশ। এভাবে অনেক দিন কেটে গেল। আশা তখন অদম্য কিশোরী, না বোঝার বয়সে প্রেমে খাচ্ছেন হাবুডুবু। তার চেয়ে 15 বছরের বড় গণপতরাও ভোসলেকে বাড়ি থেকে পালিয়ে বিয়েও করে ফেললেন তিনি। এদিকে আশার বিয়ের পর দুই বোনের মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব, এমনকি কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে যায়। 4 বছরের ছোট যে বোনের জন্য তার লেখাপড়া হলো না, সে বোন তাকে না জানিয়ে বিয়ে করতে পারল। গণপতকে আশার স্বামী হিসাবেও মানতে পারেননি লতাজি। ম্যানেজারের হাত ধরে পালিয়ে যাবে এমন কথা ভাবতেও পারেননি স্বপ্নে। পরিবারের জন্য কতই না কষ্ট করেছেন। হেঁটে হেঁটে ট্রেন ধরার জন্য স্টেশনে যেতেন, আবার সেখান থেকে হেঁটে হেঁটে ফিরতেন। মাঝে মাঝে 50 পয়সা 1 টাকা করে বাঁচিয়ে খাবারও কিনে আনতেন বোনেদের জন্য। তাদের কথা, পরিবারের কথা আশা ভাবলই না। নিজের স্বার্থটাকে বড় করে দেখলো এমন কথা তখন বারে বারে শোনা যেত লতাজির মুখ থেকে। মায়ের মতন আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে যাকে বড় করেছিলেন, তার এমন ব্যবহারে দারুণ মর্মাহত হয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যে অনেক সময় পেরিয়ে গেল। আশা তখন 2 সন্তানের জননী। লতাজি তার অভিমান আর ধরে রাখতে পারলেন না। বড় দিদি হয়ে বোনের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। আসলে নিয়তি লেখা ছিল অন্যভাবে। তাদেরকে বেশি দিন দূরে থাকতে দেয়নি নিয়তি। বয়সে অনেক বড় রক্ষণশীল পরিবারের ছেলে গণপতের রাওর সঙ্গে আশার একদমই মিল হতো না। আশা বুঝতে পেরেছিলেন কম বয়সে নিজের পরিবার নিজেই বুঝতে গিয়ে বড় ভুল করে ফেলেছেন তিনি। অন্তঃসত্ত্বা আশাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। দুঃখে কষ্টে স্বামীর ঘরে আর ফিরে যাননি। সন্তানদেরকে নিয়ে এক কাপড়েই ফিরে এলেন মায়ের কাছে। সেই দিন দিদি লতাও আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি। এরপর আবার তাদের একসাথে পথ চলা শুরু হলো। পেশাগত জীবনে তেমন ভাবে সুবিধা পাননি আশা। হিন্দি ছবির গানে তখন লতা, নূরজাহান, গীতা দত্তদের দাপট। সব ছবিতে গান গাওয়ার পর যে গানগুলি পড়ে থাকতো সেই গানগুলোই দেওয়া হতো আশাকে। অথচ তার কণ্ঠ মাধুর্য
কারো থেকে কম ছিল না। আশা তার পণ্ডিতের কথা অনুযায়ী বাণিজ্যিক গান ছেড়ে ক্লাসিক গান গাওয়া শুরু করার পর সফলতা পেলেন। এভাবেই তৈরি হতে থাকলো দুই বোনের আলাদা ইতিহাস। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।